এইবার আমি পেয়ে যাবো, অসুবিধা নেই। আমি আসি এক জায়গায় আর খুঁজছি আর এক জায়গায়, তো পাই, এই জন্য দেরি হয়েছে। ইনশাআল্লাহ তাআলা এবার এখনই বলে দেই, হাদিসটা বলি, জুমা যে ঈদ সেটাও বলে দেই। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله للمسلمين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন বললেন, এই দিনকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এই হাদিসের সানাদ সম্পূর্ণ সহিহ, সুতরাং প্রমাণিত হলো মুসলমানের জন্য জুমার দিনটি ঈদের দিন। এই বিষয়ে আরো একটি হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يوم الجمعة يوم عيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জুমার দিন ঈদের দিন। কোথায় আছে? মুসনাদে ইসহাক ইবনে রাবিয়া হাদিস নাম্বার 524, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 825 ও 10890, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2161, ইমাম তাহাবি শারে মানিল আসার হাদিস নাম্বার 3314, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 1595, ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 3584, ইমাম বাইহাকি ফাদাইলে আওকাত হাদিস নাম্বার 287, ইমাম সিউতি ফাতহুল কবির হাদিস নাম্বার 4297, ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিস নাম্বার 23933 এর মধ্যে বলা হয়েছে জুমার দিন ঈদের দিন। বেশক সুবহানাল্লাহ। দলিল চাচ্ছেন তো? দলিল দে। আমি আসে এই জায়গায় তো খুঁজছিলাম, এই জায়গায় পাই। কি বললেন? মানে মালাতে জলসা হলো সিঙ্গিতে, আর খুঁজতেছি রামপুর হাটে পাওয়া যায়। বাবাজি আমার, হাদিস সম্পর্কে বলা হয়েছে, এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম বলেন, তোমার মতো আয়রা গায়রা লোক নয়, দুপাতা 6 মাসে সে মুফতি হয়নি, ইউটিউব দেখে মুফতি হয়নি। ইমাম হাকিম বলেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি সহিহ জোরে বলে। সম্পর্কে আরো দলিল অনেকটা দেওয়া যাবে। তো এবার আমি বলবো আরফাত দলিল। তাহলে জুমার 52টা মেনে নিল, ঈদুল ফিতর মেনে নিল, ঈদুল আযহা মেনে নিল, 54 মেনে নিল। আরফাত দিনটা ঈদ কিনা দলিল সহ দেখে। হাদিস লম্বা, তবু আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস এখানে কোরআনের আয়াত আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা আয়াত এক সংক্ষিপ্ত আছে, তো বিসমিল্লাহির রহমানির রহিম হাদিস পড়ব। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যু ফাকাল লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাতাখাযনা ইয়াওমাহা ঈদান। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি সুবহানাল্লাহ। বেশক হাদিস শুনেন, আকাশ যখন কান্না বন্ধ করেছে হাদিসগুলো শুনিয়ে দেই। হযরতে আম্মার ইবনে আবি আম্মার বলেন, হযরত ইবনে আব্বাস তেলাওয়াত করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তখন তার নিকট এক ইহুদি এসে বলল, সে বলল, যদি এই আয়াত আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই আয়াত নাজিলের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। ইহা শুনে হযরত ইবনে আব্বাস বললেন, এই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেদিন মুসলমানের 2 ঈদের দিন ছিল, তাহলে জুমার দিন ও আরফার দিন কোথায় পাবেন? সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 4300, হাদিস নাম্বার 4606,
তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3044, মেশকাত শরীফ 122, ইমাম মোল্লা আলী কারি মেরকাত শারে মেশকাত তৃতীয় খণ্ড 426 পৃষ্ঠা, তাফসিরে তাবারি ষষ্ঠ খণ্ড 88 পৃষ্ঠা। হাদিসটি কি? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আরফার দিন ও জুমার দিন মুসলমানের ঈদের দিন। আফসোস ওয়াহাবিরা এই দুটি ঈদের কথা আলোচনাই আনে না, অথচ আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরাম এই দুই ঈদের কথাও বলেছেন। তাহলে কি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা মানেন আর কিছু কথা মানেন না? তাই আবারও প্রমাণিত হলো মুসলমানের ঈদ শুধু দুটি, এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন, কোরআন ও সুন্নাহ বিরোধী। এই বিষয়ে নিচের হাদিসটি লক্ষ্য করুন। আবার হাদিস অনেক লম্বা লম্বা হাদিস, বাবা আরবি পড়লেও অনেক সময় যায়, বাংলায় বলি। হযরত তারেক ইবনে শিহাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, নিশ্চয় ইহুদিদের এক ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনারা যখন আপনাদের কিতাব থেকে একটি আয়াত পাঠ করেন, ওই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনকে ঈদের হিসাবে গ্রহণ করে নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন আয়াত? সে বলল, দিনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভালো করে জানা আছে এই আয়াত কোথাও কখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। নবী তখন আরফার জুমার দিন দানও ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন যে ওই দিনগুলো আমাদের ঈদের দিন। ইমাম বাগাবী তাফসিরে মাআলিমুত তানজিল দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠায়, ইমাম ইবনে জারীর তাফসিরে তাবারি ষষ্ঠ খণ্ড 88 পৃষ্ঠায় এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের আকীদা মোতাবেক আরফার দিন জুমার দিন ঈদের দিন। তোমরা সাহাবীদের মানবা না ওয়াহাবীদের মানবা? তোমাদের যদি মন চায় ওয়াহাবীদের মানো, আপত্তি নেই। আমাদের ইচ্ছা আমরা সাহাবীদের মানবো, কারণ নবী বলেছিলেন, ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি জান্নাতি দল। কথা কি বোঝা যাচ্ছে? যাই হোক, আব্বা আমার, এখন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর আগমনের দিন। কোরআন শরীফের 10 নম্বর সূরা। তাহলে আজ জুমার ঈদের দলিল লাগবে, আরফার দিনের দলিল লাগবে, অল্প পেলেই সন্তুষ্ট। বেশক কি বলেন? তাহলে আমরা কয়টা পেলাম? 55টা ঈদ পেয়ে গেছি। 56 নম্বর ঈদ হলো সূরা ইউনূস আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বলে দিন। এখন আমি যদি আমার মতো মানে করি, তাহলে এরা বলবে, দেখো আমিনুদ্দিন কত চোর, নিজের মতো মানে করতেছে। তবে আমি আমার মতো করব কেন? আল্লাহর নবীকে যিনি 75 বার দেখেছেন তার মানেটাই করি। সুবহানাল্লাহ বলে। বেশক সুবহানাল্লাহ। কে দেখেছেন 75 বার? হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি। সুবহানাল্লাহ বলে। এজন্য গজলেও বলা আছে, গজলে বলে গেছি, হয়তো খেয়াল করেননি। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবারও দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা হয়তো গজলে বলে গেছি, খেয়াল করেন। জালালউদ্দিন সুয়ুতি কতবার নবী দেখেছেন? ওনার লেখাই একটা কিতাব আমার কাছে আছে, তারিখুল খোলাফা, ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা আমার কাছে এখানে স্টেজে মওজুদ আছে। আপনি দেখতে পারেন, যিনি আমার নবীজিকে 75 বার দেখেছেন। আলেম ওলামারা জানেন সব, ওনাদের জন্য আমি বলছি না, আমি আম পাবলিকের জন্য বলছি। খেয়াল করেন। এখন কি এর মানে করতেছেন সেটাও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এখনই শোনাবো।
কিন্তু এই সূরা 58 নাম্বার এর মানেটা আমি আপনাদের ইনশাআল্লাহ তাআলা 10 নাম্বার সূরা মানে করি। কুল অর্থ হলো বলুন বা বলে দিন। अर्थ की कुल आप फरमा दीजिए, क्या फरमाओ, अल्लाह की फजल और रहमत पाकर खुश खुश हो जाओ। এটাই মুখস্থ বললাম। এবার আমি তাই দেখিয়ে বলি, হুজুর এটা লেখা আছে কিনা আপনি একটু সাক্ষী দেবেন, কারণ এটা যদি থাকে তাহলে আপনি একবার সাক্ষী দিলে ওরা আরো বিশ্বাস করবে। দেখেন, आप फरमा दीजिए, है ना, कि तुम जो रिज़्क़ अल्लाह ताला ने तुम्हारे लिए नाजिल फरमाया, तुमने उसमें से खुद ही बाज को, कौन सा आयत है? अरे तो 8 तो जो है गए। आप फरमा दीजिए মানে আমি আগে মানেটা করছিলাম 59 নাম্বার আয়াতে, মানে হাতের লেগে চলে গিয়েছিল। 58 নাম্বার আয়াতের মানে आप फरमा दीजिए अल्लाह की फजल और अल्लाह की रहमत से खुश हो जाओ, আল্লাহর ফজল আর রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। আছে না নাই? बेशक আছে না নাই? আমার মানে না ওনার মানে, শুধু তাই সো উস पर खुश हो, আর তাতে তোমরা আনন্দিত করো যা তোমরা জমা করেছো, টাকা পয়সা অর্থ কিছু যা জমা আছে তা থেকে আনন্দিত হও। আর কি করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ये उससे बेहतर है जो वो जमा करते हैं। আর মনে করেন আপনি নামাজ পড়েছেন, তার সওয়াব আলাদা, রোজা রেখেছেন তার সওয়াব আলাদা, হজ করেছেন তার সওয়াব আলাদা। আর আপনি যদি আল্লাহর ফজল আর রহমত পেয়ে খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান, খরচা করেন, তো আপনি যা উপার্জন করে রেখেছেন আমি আল্লাহ তার থেকে বেশি সওয়াব দেব। কোরআন এখন এবার জানার দরকার, এবার জানার দরকার এটা কোরআন শরীফে এই যে আয়াতটি, যেহেতু আপনারা দলিল সম্মত শুনতে চেয়েছেন, জীবন সম্পর্কে বলতে গেলে আলাদা রকম মোড, আর দলিল সম্মত বলতে গেলে আলাদা রকম হবে। বলবো না, ছেড়ে দেব, এটা পরিষ্কার করি। ফজল থেকে মুরাদ হলো কোরআন শরীফ, আর রহমত থেকে মুরাদ হলো নবী দো জাহান। জোরে বলেন। এখন নবী পাকের আগমনের দিন হলো সকল ঈদের সেরা ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ আল কোরআন। হে বাবাজি, আপনি এর ব্যাখ্যা শোনেন। কেউ বা বলেছেন ফজল হলো ইসলাম ধর্ম আর রহমত হলো কোরআন শরীফ। কেউ বা বলেছেন, ইমাম জালালউদ্দিন আসিফ তার তাফসীরে দুররে মানসুরে বলছেন, আমার কথা না, কি বলছেন খেয়াল করেন বাবা। 14 নাম্বার হাসিয়ায়, 14 নাম্বার হাসিয়াতে গিয়ে উনি স্পষ্ট বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনাকে স্পষ্ট করে বলেছেন, আর শায়খ তিনিও আপনার স্পষ্ট করে বলেছেন। কি বলেছেন? যে ফজল থেকে মুরাদ কোরআন শরীফ আর রহমত থেকে মুরাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, 5 নম্বরে এরকম ভাবে অনেক দলিল আছে, আপনাদের দিতে পারবো। আবার কেউ ব্যাখ্যা করেছেন, কেউ ফজল থেকে মুরাদ নবী দো জাহান আর রহমত থেকে মুরাদ হযরত আলী। জোরে বলেন। 14 নম্বর হাসিয়ায় আছে। আমি ইমাম জালালউদ্দিন সিউতি হুজুরের মানে করলাম। আপনি যদি বলেন হুজুর এই কথা আমি মানবো না, এমন একটা কিতাবের কথা বলেন যে দলিল সবাই মানে, তাহলে মাদ্রাসার পাঠ্যপুস্তক, মাদ্রাসা যেসব পড়ানো হয় সেকে পুস্তকের নাম হলো আপনার কিনা তাফসিরে জালালাইন। ইমাম জালালউদ্দিন আসিউতি আর ইমাম জালালউদ্দিন মুহাল্লি, এই দুই ইমাম মিলে যে তফসির লিখেছেন তার নাম হলো তফসিরে জালালাইন। এ বাবা, তফসিরে জালালাইনটা খুলে দেখি একই মানে আছে না আলাদা আছে? আমার এর মধ্যে 9 খানা তফসির আছে। আপনি দেখতে চাইতে একটা বিষয় ঘন্টার ঘন্টা চলে যাবে, তবে অন্তত এইটাই বলে এগিয়ে যায়, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক, মাদ্রাসায় পড়ায়। তো সোরের দল হক কথা যেদিন থাকে সেদিন ছেলেদের ক্লাসে আসে না। একদম বাস্তব বলছি আমি। আব্বাজি আমার, আসুন এই তাফসিরে জালালাইনের মানেটা দেখি, দেখে ইনশাআল্লাহ তাআলা
আমরা এগিয়ে যাব। তাফসীরে জালালাইন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একই আয়াতের মানে কহ দো, বলে দিন। ওই যে কুল মানে বলে দিন, তো এখানে উনি তাফসীরে জালালাইনে লেখা আছে কহ দো, বলে দিন। खुदा की फजल और उसकी मेहरबानी से नाजिल हुई है। अल्लाह फजल और अल्लाह रहमत नाजिल হয়েছে, তো চাইয়ে कि लोग उससे खुश हो, তো চাই যে মানুষ যেন তা থেকে আনন্দিত হয়। ये उससे कहीं बेहतर है जो जमा करते हैं। আর এটা ওরা জমা করে রেখেছে তার থেকে আরো ভালো। জোরে বলে। তাই তাফসীরে জালালাইনে পেলেন আনন্দের কথা। এবার আসুন নবীর মিলাদ কোরআনে আছে কিনা দেখাবো নবীর মিলাদ। আচ্ছা, মিলাদ মানে বোঝেন, ঈদ মানে খুশি, বুঝে নিলেন। ঈদ মানে কি? এর রাগ হচ্ছে, দলিল শুনতে ইচ্ছা করছে না? বসে ভালো শান্ত মেজাজে শোনেন বাবা দলিল। ওয়াজ করছিলাম এক মুড ছিল, এখন দলিল দিচ্ছি এখন আর এক রকম মুড। ওর সঙ্গে এর সঙ্গে মিল হবে না। তবে তার সঙ্গে আমি একটা একটু গজল শরীফ বলবো নাকি? উর্দু না বাংলা? বাংলা শুনবেন। গজল বলছি। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি মাওলানা কেমন। আমি ওয়াহারি পাগল, এজন্য ওয়াহারের কথা বলছি। আপনি আপনার পীরের জন্য বলতে পারেন কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আলা হযরত মাওলানা কেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আপনি বলতে পারেন আপনার জন্য, কিন্তু আমি গাইছি আমার পীরের মহব্বতে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি মাওলানা কেমন। এ কোরআনে কয় চিনতে তারে, এ কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে। আপনার আব্বা ইন্তেকাল করেছে, 200 টাকা টিকু নাম। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক। জোরে বলি আমিন। বাবা রাত বেশি করে 10টা 20 হয়ে গেছে, তাহলে আমি এই দলিলটা দিয়ে ইনশাআল্লাহ বদলটা বলবো নাকি? আমার সঙ্গে পড়বেন তো? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি মাওলানা কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, মোবাইদুল ইসলাম আল্লাহর ওলি মাওলানা কেমন। জোরে বলে। খেয়াল করেন, 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মাগন, কেন চিনলি না রে মন। জোরে বলে। খেয়াল করেন, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার, হৃদয়ে চক্ষু ধরিয়া দেখো, কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, মিলাদ শরীফের দলিল দেব। বাবা ঈদ মানে খুশি, আর মিলাদ অর্থ জন্ম নেওয়া। মাউলুদ থেকে মিলাদ, মাউলুদ ইসমে জারফে জামান, ইসমে জারফে জামান মাউলুদ। মাউলুদ মানে আগমন করা বা জন্ম নেওয়া। জোরে বলেন। আমার আল্লাহ নিজে সালাম দিচ্ছেন জন্মদিনে, সালামুন, সালাম দিচ্ছেন। কোরআন শরীফে সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে দেখলেন। কথা বুঝেছেন? নবী, একজন নবীর সম্পর্কে আল্লাহ সালাম দিচ্ছেন, আর আমরা দিলে দোষ কেন হবে? তাহলে সূরা আল ইমরান আয়াত নাম্বার
81 ও 82 এখান থেকে দলিলটা হবে মিলাদে। তাহলে মিলাদ মানে আগমন করা, মিলাদ মানে মাওলুদ মানে কি? মিলাদ মানে কি? আগমন করা, জন্ম নেওয়া। মিলাদ মানে কি? এখন লেখা যদি থাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মানে হবে ঈদ মানে খুশি, মাওলুদ মিলাদ অর্থ জন্ম বা আগমন করা, আর নবী শব্দের অর্থ সরকার আলা হযরত বলেন অদৃশ্যের সংবাদদাতা। বেশক আপনি যদি মনে করেন যে নবী মানে নবী করব, যে আপনার ব্যাপার। আমি যদি সংক্ষিপ্তভাবে নবীও ধরি, এর মানে হবে নবী পাকের আগমনের আনন্দ। ঈদ মিলাদুন নবী অর্থ হলো নবী পাকের আগমনের আনন্দ। আপনাদের এই আপনার নাম কি? মোহাম্মদ শামসাদ আলম। শামসাদ আলম উনি মিষ্টি খাওয়াচ্ছেন মুসল্লিদের, মেম্বার সাহেবকে, মাস্টার সাহেবকে। হ্যাঁ গো, মিষ্টি মিশের লেগে গো। হুজুর জানেন না আমি আজ থেকে আব্বা হয়েছি, মানে আমার স্ত্রীর সন্তান হয়েছে। তো সন্তান হয়েছে বলে মিষ্টি খাওয়ায়, লাতি হয়েছে বলে মিষ্টি খাওয়ায়, বিটি হয়েছে বলে মিষ্টি খাওয়ায়। খাওয়ায় না গো, খাওয়ায় না গো। অনেকে সব করে বন্ধু বলে, হ্যাঁ রে তুই বাপ হলি তো মিষ্টি দিলি রে, তো মিষ্টি নিয়ে দিচ্ছে। বাপ হয়েছে মিষ্টি নিয়ে দিচ্ছে। তো বাপ হয়েছে বন্ধুকে মিষ্টি খাওয়ায়, দাদিকে মিষ্টি খাওয়ায়, দাদুকে খাওয়ায়, নানাকে খাওয়ায়, মেম্বারকে খাওয়ায়, প্রধানকে খাওয়ায়। আজ সিঙ্গি গ্রামের মানুষ মিলাদুন নবী কেন মানায়? উনি মিষ্টি খাওয়ায় সন্তানের বাপ হয়েছে বলে, আর আমরা মিলাদ মানাই আমাদের নবী দুনিয়ায় আগমন করেছে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, সিঙ্গির মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে মাওলা পাক বলে ঘোষণা করলেন কেন? আর মাওলা শব্দের কয়েকটা অর্থ আছে, যেটা সূরা মাইদা 67 নম্বর আয়াত। পাবলিকের প্রশ্ন, পাবলিকের প্রশ্ন তো সালাম নেই, কিছু নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে হবে। আপনি শুধু রাসূল, রাসূল এ পাক মাওলা আলীকে ঈদে গদিরে খানে মাওলা বলে ঘোষণা করলেন। সালাম নাই, কালাম নাই, এ তো লিখেছেন বটে, তবে আপনাদের জানার ইচ্ছা আছে, এটা হওয়া দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী পাককে, নবী শুধু পাক না, আলীও পাক। आप सिर्फ नबी को पाक बनाते, अल्लाह कुरान मजीद सूरा अहज़ाब माने 33 नंबर आयत, अल्लाह पाक निजे इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुम रिज्सा वा अहलल बैत वा युताहिरुकुम तातहीरा। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলী পাক, আর আপনি শুধু নবীকে পাক লিখছেন। তবে যাক, আমি বিতর্কে যাব না, সোজা সাতটা কথা বলি। নবী পাক গাদিরে খুমে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে কেন মাওলা ঘোষণা করলেন? সূরা আল মাইদা। তাহলে মিলাদটা শুনবেন না, এটাই শুনবেন আগে। হ্যাঁ, এটাই আগে শুনবেন, এটাই বলে দুটো শুনবো। কি চালাক লোক রে বাবা, মানে আমাকে মানে বিপাকে ফেলে দিয়েছে। আমি একটাই ধরেছি, ওটা নাচরি, এটাই শেষে বলবো, এটা শেষে বলবো। এখন আমি যেটা মিলাদ, মিলাদ অর্থ কি? আগমন করা। তাহলে আল্লাহ মিলাদ মানে কি বলবে? দেখেন, মিলাদ নাই, মিলাদ নাই। মিলাদ নবী পাক নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবে তাবিঈনদের যুগে ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর 604 হিজরিতে বাদশাহ মুজাফফর মিলাদ করেছে, তাই এরা করে। আর আমি আমিনউদ্দিন
আপনাকে দালালি কথা বলবো না, আর কোন মোল্লার কথা বলবো না, আল্লাহর কথা বলবো। আল্লাহর কথা মানবেন তো? আপনি যে বলছেন 604 হিজরিতে মিলাদ হয়েছে আর আল্লাহ পাকের বিপরীত বলছেন, তাহলে আল্লাহ কি বলেছেন ওটাই শুনি। সুবহানাল্লাহ বলে। কোরআন মাজিদ আল ইমরান 81 ও 82 নাম্বার আয়াত নোট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা قال فاشهدوا وانا معكم من الشاهدين। আল কোরআন সূরা ইমরান 81 নাম্বার আয়াত। এর অর্থ কি একটু জানি। আপনি ইতিপূর্বে বলেছেন 604 হিজরিতে মিলাদ এসেছে, আর আল্লাহ কি বলছেন দেখেন। মিলাদ আল্লাহ পাক সর্বপ্রথম মিলাদ করছেন 23,999 জন নবীর রূহকে এক করেছেন, আর আমাদের সাধারণ রূহকে আলাদা করে দিয়েছেন। শুধু পয়গম্বরদের রূহকে আল্লাহ একত্রিত করেছেন। জোরে বলে করে কি বলছেন? ওই সভার শ্রোতা হলো নবীগণ, আর ওই সভার সভাপতি হলো আল্লাহ পাক। কোরআন বলছি, দালালি বলিনি, দলিলি বলেছি। আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ। আপনি এসে এখানে দেখে যান যে আমি ভুল বলছি কি। দেখেন 1,23,999 জন নবীর রূহ একত্রিত করে ওই দিন আল্লাহ আলোচনা করছেন আমাদের নবীর মিলাদ পাক। সুবহানাল্লাহ। মিলাদ 604 হিজরিতে নয়, মিলাদ রুহানি হালাতে সর্বপ্রথম আল্লাহ মিলাদ পাঠ করেছেন, আর শ্রোতা নবীগণ ছিলেন। প্রমাণ সূরা আল ইমরান। এখন এই আয়াতের মানে করলে বুঝবেন। और जब अल्लाह ने तफसीरात मंसूर इमाम জালালউদ্দিন সিউতি, আমি নখানা তফসির থেকে করতে পারি, সরকার আলা হযরতের তফসির কানজুল ঈমান খাজাইনুল ইরফান থেকে করতে পারি, আসের মধ্যে সব ডাউনলোড করা। কিন্তু একটা বিষয় সময় লাগবে বা খালি মুখে বুঝে যান। আর একটাতেই আমরা সুন্নি একটা দলিল পেলেই বুঝে নেব। সুবহানাল্লাহ কিনা আরো জোরে। और जब अल्लाह ने नबियों से अहद लिया, আর যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি নিলেন कि मैं जो कुछ भी तुमको किताब और हिकमत अता करूं, फिर आ जाए तुम्हारे पास रसूल, सुम्मा जाअकुम रसूलुम मुसद्दिकुल लिमा माअकुम, তখন তোমাদের মাঝে নবী আগমন করবেন। এই আশা মানেই মিলাদ, মাউলুদ। জোরে বলেন। আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করছেন, তো বেদাত ও শিরকের ফতোয়া যদি দাও তো আমার আল্লাহর উপরে দাও। শুধু এতটুকু না, এবার আল্লাহ পাক বললেন, কি বললেন? তোমরা লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। একবার খেয়াল করো, ওয়ালা তানসুরুন্নাহুর প্রতি। ওলামা তুমি যদি গ্রামার জানো তো ওয়ালা তানসুরুন্নাহু একটু গৌর করো। খ্যাপা লেখাপড়া জানে না, কটা ডিগ্রি অর্জন করে মুক্তি হয়ে বসেছে, বসে সমাজের মানুষকে শেষ করে জাহান্নামী বানাচ্ছে। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, সব দিয়েছে, দাড়ি টুপি দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। জি জি।
ঠিক না বল? এই যে কথাটা আমি বললাম না, নামাজ রোজা দাড়ি টুপি সব দেন, ইমানটা নিয়ে চলে গেছে। ওরা বলে হুজুর আপনি এ কথা রং বলেছেন। এটাও কোরআন থেকে দলিল। কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। আই উলামায়ে কেরাম তো জানে। আর আপনি যদি বাপের বেটা হন তাহলে কোরআন শরীফটা খুলে দেখবেন যে আমিনউদ্দিন ভুল বলে গেল না ঠিক বলে গেল। যদি মনে হয় ঠিক বলেছে তো কদমে হাত রেখে বলি ওই মোল্লার কথা না মেনে আল্লাহর কথা মেনে জীবন পরিচালনা করব, রাসূলুল্লাহর কথা মেনে জীবন পরিচালনা করব, ওলি আল্লাহর কথা মেনে জীবন পরিচালনা করব। এই ডাক্তার জাকির নায়েক এর কথা শুনে জীবন পরিচালনা করব না। এই পৃথিবীর জমিনে এখনকার এজিদ যদি থাকে হলো তারা। এ বলছি এতরা মুসলমান করেছে ও, আর আমিনউদ্দিন একটাও মুসলমান করিনি। আমি নাম করে বলা লোক লয়, কিন্তু জালালিয়াতে বলেই ফেলেছি। ওয়া তো আসি এই ডিগ্রিতে এদের অনেকটাই ওলামা আছে বাবা। তবে জাকির নায়েককে বললাম কেন, এরা সবাই ওকে অনুসরণ করে, তাই গুরুকে আগে ধরি। কি বললেন? বলছে এরা মুসলমান করে হাজার হাজার মানুষকে, আর আমিনউদ্দিন একটাও করি না। হ্যাঁ ওরা তো মুসলমান করে কিন্তু ইমানদার করতে পারিনি। মুসলমান করা আলাদা আর ইমানদার করা আলাদা। ইমানদার করে গেছেন গাউসে আজম, ইমানদার করে গেছেন খাজা গরিব নওয়াজ, ইমানদার করে গেছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ, ইমানদার করে গেছেন খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ইমানদার করে গেছেন হযরত মুজাদ্দিদ আল বিসানি, ইমানদার করে গেছেন সরকারে আলা হযরত। এই প্রমাণ কোরআন শরীফ থেকে দেওয়া। এর এই আয়াতের ব্যাখ্যা করার আগে যেটা বললাম এর ব্যাখ্যাটা আগে বলবো হুজুর? জি 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 বলবো। আমি বলছি কোরআনুল মাজিদ সূরা হুজুরাত কত নাম্বার সূরা? 49, ভুলবেন না 49 নাম্বার সূরা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। যদি কারো কাছে কোরআন শরীফ থাকে মোবাইলতে বার করেন, আমি পড়তেছি আর আপনি বার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি বিল্লাহ, আল্লাহর উপরে। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করো। দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রেখেছে, হজ করছে, যাকাত দিয়েছে, আব্দুর রহমান নাম রেখেছে, আব্দুর রহিম নাম রেখেছে, সব মুসলমান করতেছে। এই জন্য প্রকাশ্য হুকুম পালন করতে পারো। তাই তোমরা বলো কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করো তাই তোমরা বলতে পারো, দাবি করতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে মুসলমান আলাদা, ইমানদার আলাদা। ডাক্তার জাকির নায়েক মুসলমান তো বানাচ্ছে, ইমানদার বানাতে পারছে না। ইমানদার মুসলমান আল্লাহর ওলিরা বানায়, আর ডাক্তার জাকির নায়েক পৃথিবীর জমিনে মুসলমান বানায়। 72 দলের মুসলমান বানায়, এজিদ দলের মুসলমান বানায়, ফেরাউনের দলের বানায়, আবু জাহেলের দলের বানায়, আবু লাহাবের দলের বানায়। আর যদি তুমি প্রকৃত আহলে পাকের দিওয়ানা ইমানদার মুসলমান বানাতে চাও, আল্লাহর ওলিদের দ্বারে চলে যাও। আমার এই কথা বলো খুব তিতো বলো হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। আমি বলি না, আল্লাহ নিজে বলেছেন নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, পাগড়ি ঈমান নয়। ঈমান তবে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইতায়াত করবে আমার, ইতায়াত করবে আমার রাসূলের, তারাই হলো প্রকৃত ঈমানদার। বেশক বেশক বেশক। আর এ সম্পর্কে হাদিস যদি আপনি খোলেন তো হাদিস শরীফ আপনি
দেখেন প্রকৃত ঈমানদার তারা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ ঈমানদার যতক্ষণ তোমরা জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি আমার নবীকে প্রেম না করতে পারবে, তত সময় তুমি মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হবে তারা জানের থেকে বেশি নবীকে প্রেম করবে যারা। জানের থেকে প্রেম যারা করে তারা ইয়া নবী সালামু আলাইকার বিরোধিতা কি করে? যারা করে তাদের প্রেম নাই, নামাজ আছে, প্রেম নাই। যে যাকে ভালোবাসে, কথায় বলে যার সাথে যার ভাব তার পিছন দিকটা দেখতে পারলেও লাভ। মনে করেন আপনাদের সিঙ্গি গ্রামে, রাগ করো না, কোন একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, তো আমি এসেছি তাই মনে করছি একটু দেখবো ওর বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলতেছি, বুঝলে, ক্যারাম বোর্ড খেলতেছি, বা চায়ের দোকানে বসে আছি, এই রাস্তা দিয়ে তো যাবে স্কুলে, তাহলে আমি বসে আছি, তো হঠাৎ চুপ করে বেরিয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তা মুখটাতে দেখতে পাইনি, পিছন দিকটা দেখেছি। কেন? যার সাথে যার ভাব তার পিছন দিকটা দেখলেও লাভ। ঠিক না? তাহলে আমাদের নবীর সাথে আমাদের ভাব, আমরা কিয়াম করলেও লাভ, দরুদ পড়লেও লাভ, আমার নবীকে প্রেম করলে লাভ, নবীর আলোচনা করলে লাভ, মাথা থেকে আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকার যে কোনো জায়গায় আলোচনা করলে আমরা মজা পাই, আর ওদের আলোচনা করলে মুখে দুঃখ হয়। ওদের শুধু একটু করে বলো মিলাদ নাই, বড় খুশি, 4 দিনা নাই, বড় খুশি। আবার ওরা কি বলছে জানেন? এক বিয়াদবতেই মোটা, আগে ছিল ডাকাত, এখন ওদের দলে যোগ দিয়ে বক্তা হয়েছে, হয়ে সে এখন বলতেছে কি জানেন? আল মাইয়াতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফও বলেছে, কথা বুঝেছেন? আর আমি যখন ঢাকায় জলসা করতে যাই, মানে আমি জলসা করতে গিয়েছি আপনার ময়মনসিংহের ওদিকে, তাহলে ডাইরেক্ট আমার দেখা যাচ্ছে কলকাতা থেকে ঢাকা, আর ঢাকা থেকে আপনার কিনা প্লেন করে ওরা আবার দিল ওই বাংলাদেশের মধ্যে, কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি আমি। ঢাকায় গিয়ে আমি প্লেনে নেমেছি, কথা বুঝেছেন? প্লেনে নামার পরে আমি দেখতে পাচ্ছি, আমি তো ফটোতে ইউটিউবে দেখেছি, আমি তো সেই লোক যে আমার নবী বলছে মরণের পরে মানুষের কবরে আযাব হবে, সেই কথা বলে তো সেই লোক। আমি দেখি ওখানে, দেখে আমি কথা বলিনি, কারণ ওয়াহাবিদের সঙ্গে আমরা কথা বলতে চাই না, কথা বুঝতে পারেননি? আমি চিনতে পেরেছি কি বলেছে সে। আল মাইয়াতু, হাদিসটা ভুল বলেছে, ইউআযাবু বিমা নিহা আলাইহি। মুজাফফর বিন ইউসুফ, বাংলাদেশের মুজাফফর বিন ইউসুফ। তাহলে আমি দেখেছি আমার মতো এরকম ছোটখাটো একটা মানুষ হবে, একটা টুপি বাঁধা, ফুচকা দাঁড়িয়ে আছে এখানে অল্প, বুঝতেছেন? দেখবেন আমি চোখে দেখেছি লোকটারে, তবে আগে দেখতাম নেটে, আমি ঢাকায় গিয়ে দেখতে পাচ্ছি ওই অবস্থা। এখন আমি যে কথা বলছি ঢাকায় গেছি, বাবা এটা আমার কখন না, এটা আমার গছ ওড়াহারির দান। আমার মতো গুনাহগারকে দেশ বিদেশ আল্লাহ ঘোরাচ্ছেন, আমার জ্ঞানও নাই, কিছু নাই। আমাকে পড়াতে পারে 10 বছরের মৌলবি আছে এ বীরভূমে, আছে না নাই? এমন মুক্তি আছে, কিন্তু তাদের কোনো দাওয়াত নাই, আর আমার ডায়েরি খালি নাই। এটা আল্লাহর রহমত, আপনাদের দোয়া। আপনার কি রাগ করছেন বাবা? তবে মাঝে মাঝে দুঃখ লাগে, মেরে ঘর পে আগ লাগি হে, ঘর কি চেরাগো সে। যুবক কি বলেছে? মরার পরে কবরে আযাব হবে। যদি কেউ 4 দিনা করে, 40 করে, কিছু মানুষকে যদি একত্রিত করে তারা আপনার কিনা মিলাদ পাঠ করে, খাওয়ান দেয়, তাহলে কবরে আযাব হবে। কি সেই হাদিসটা? আল মাইয়াতু